হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। শীত তো যাই করছে, আর এরই মাঝে আমার মটরশুঁটির যত রেসিপি আছে সব মনে পড়ে যাচ্ছে। তো বাই দ্য ওয়ে, আপনাদের সাথে আছি আমি রুবাইয়াত পূর্বা, আর আপনারা দেখছেন রুবাইয়াতস কিচেন। আজকের রেসিপি মটরশুঁটি দিয়ে মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট তো জীবনে অনেক খেয়েছেন, কিন্তু এভাবে খেয়েছেন কি? আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন। এজন্য আমি প্রথমেই চুলায় প্যান বসিয়ে দিয়ে 1 কাপ থেকে একটু কম মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা আমি একটু ভেজে নিব, একটু সুন্দর ফ্লেভারের জন্য। তো ভেজে নিচ্ছি। আরও নিয়েছি আমি 2 টুকরা মাছের একটা মাথা আর একটা লেজের অংশ। আমরা 2 জন মানুষ, বেশি রান্না করলে থেকে যায়, আর ফ্রিজের খাবার কেউ খেতে চায় না, আমার একাই খেতে হয়, এজন্য অল্প করে রান্না করেছি। আপনারা আবার মনে করবেন না যে আপু অনেক কৃপণ, অল্প অল্প রান্না করে। তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই ডালটা ভাজতে অলমোস্ট 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। আপনি বুঝতে পারবেন ডালের কালার চেঞ্জ হয়ে যাবে ভাজা হয়ে গেলে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে নিলাম। এই তেলের মধ্যে আমি মাছটা ভেজে নেব। মাছটা একটু সুন্দর করে ভাজতে হবে। আমি মাছগুলো আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর একটু কেচে দিয়েছি, তো ভেজে নিলাম। এখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলা এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও কাঁচামরিচ বাটা। একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো না লেগে যায়। এখন আমি এর সাথে অন্যান্য গুঁড়া মশলাগুলো ইউজ করব। এখানে বাটা মশলার সাথে আপনারা চাইলে কাঁচা জিরা বেটেও দিতে পারেন। আমি জিরার গুঁড়া ইউজ করব, এই জন্য বেটে দেইনি। দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া। এখানে আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে মরিচ বাটা ইউজ করবেন। বেসিক্যালি মরিচ বাটা দিলে তরকারির স্বাদটা ভালো হয়। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ এবং মরিচের গুঁড়া 1/2 চা চামচ। যেহেতু আমি বাটা মরিচ দিয়েছি তাই গুঁড়া মরিচটা একটু অল্প পরিমাণে দিলাম। এখানে হয়েছে কি, আমি লবণ দিছি কিনা ভুলে গেছিলাম, কারণ একা একা ভিডিও শ্যুট করা, ক্যামেরা খেয়াল রাখা, আবার রান্নাটাও পারফেক্টলি করা অনেক টাফ হয়ে যায়। এজন্য লবণ দিতে ভুলে গিয়েছিলাম। দিয়েছি কিনা মনে ছিল না, তাই চেক করে আবার লবণ দিয়ে দিলাম 1 চা চামচ মতো। আমি অন্যদের মতো সুন্দর ভিডিও করতে পারি না, তারপরেও আলহামদুলিল্লাহ। তবে আমার অডিয়েন্স যারা সবাই অনেক ভালো, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, আমার ভিডিওতে লাইক করে, ভিডিও দেখে, আমার অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিলাম গরম মশলা গুলো, আমি একটু থেতলে দিয়েছি, আপনারা চাইলে গরম মশলা পাউডারও ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া ডালগুলো, একটু ধুয়ে নিয়েছি। ডালটা একটু কষিয়ে 2-3 মিনিট কষিয়ে আমি ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব। এখানে ছোট্ট একটা টিপস আছে, আপনারা যদি আস্ত মাছ খেতে পছন্দ করেন তাহলে মাছটা ভাঙবেন না। আমার এখানে এই মাছটার ওয়েট ছিল 9 কেজি মতো, আর মাছটার ভিতরে ভাজা হয়েছে সুন্দর, তারপরেও আমার কাছে মনে হয়েছে ভিতরে কিছু ঢোকেনি, তারপরেও আমি এটা ভেঙে নিলাম। আর আপনারা যদি আস্ত খেতে পছন্দ করেন তাহলে মাছটা সুন্দর করে ভেজে পরে অ্যাড করবেন। আর আমি এখানে আরও একটু মশলার সাথে কষানোর জন্য এখনই দিয়ে দিলাম। লেগে যাচ্ছিল তাই পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার আরও একটু কারণ হলো, এখন আমি এর সাথে মটরশুঁটিগুলো অ্যাড করব। মনে রাখবেন মটরশুঁটি কখনো শুধু তেলের উপরে মটরশুঁটি দিলে অনেক সময় মটরশুঁটি সিদ্ধ হতে চায় না, তাই এই অল্প একটু পানির মধ্যে আমি মটরশুঁটিগুলো কষিয়ে নিব। 4 থেকে 5 মিনিট মতো আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে দেব। এখানে মুগ ডাল সিদ্ধ হতে বেশ খানিকটা পানি লাগবে। আপনি যেরকম পাতলা বা ঘন যেমন খেতে পছন্দ করেন সেই হিসেব করে পানি দিবেন। তো আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে নিলাম। এখন আমি ঢেকে দিব। এভাবে 15 থেকে 20 মিনিট মিডিয়াম লো আঁচে রান্না করে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।